নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিকরা পণ্যবাহী গাড়ি থেকে তেল, চিনি ও রড ডাকাতির ঘটনা বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। তারা অবিলম্বে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত এই অপরাধীদের আইনের আওতায় আনার আহ্বান জানাচ্ছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পণ্যবাহী ট্রাক থেকে তেল, চিনি, রড সহ বিভিন্ন মূল্যবান পণ্য লুট ও ডাকাতির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ট্রান্সপোর্ট মালিকরা। বুধবার 15 জুলাই সকাল 11টায় সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন পরিবহন মালিক, শ্রমিক ও ব্যবসায়ীরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি মহাসড়কে পণ্যবাহী যানবাহনকে লক্ষ্য করে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা বেড়েছে। এতে পরিবহন মালিক ও ব্যবসায়ীরা ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তারা দ্রুত এসব ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং মহাসড়ককে নিরাপত্তা জোরদারের দাবি জানান। মেসার্স নাটোর পরিবহন সংস্থার মালিক মোহাম্মদ মোস্তফা বলেন, ডাকাতির শিকার হওয়ার পর অনেক ক্ষেত্রে থানায় গেলে ঘটনাকে ডাকাতি হিসেবে মামলা না নিয়ে চালক ও হেলপারের বিরুদ্ধে দণ্ডবিধির 407 ধারায় বিশ্বাসভঙ্গ ও আত্মসাতের অভিযোগে মামলা নেওয়া হচ্ছে। ফলে প্রকৃত অপরাধীরা শনাক্ত ও গ্রেপ্তার না হয়ে নিরীহ চালক হেলপার হয়রানির শিকার হচ্ছেন। একই সঙ্গে ব্যবসায়ীরাও বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তিনি জানান, তাদের একটি ট্রাকে প্রায় 27 লাখ টাকা মূল্যের 75 ড্রাম সুপারওয়েল তেল নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার একটি প্রতিষ্ঠান থেকে নাটোরে পরিবহনের জন্য লোড করা হয়েছিল। পরে চালক ও হেলপারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরদিন দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল প্রজেক্ট এলাকা থেকে ট্রাকটি খালি অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ ও বিভিন্ন থানায় অভিযোগ দায়ের করলে সেটি ডাকাতির মামলা হিসেবে গ্রহণ না করে দণ্ডবিধির 407 ধারায় বিশ্বাসভঙ্গ ও আত্মসাতের অভিযোগ হিসেবে রেকর্ড করা হয়েছে বলে দাবি করেন তিনি। বক্তারা বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সহ সাভার, গাজীপুর, কোনাবাড়ি, চান্দুরা, গাউছিয়া, মীরের বাজার, পূর্বাচল 300 ফিট এবং এশিয়ান হাইওয়ে সড়কের বিভিন্ন স্থানে একই চক্র আমরা যদি থানায় এই ব্যাপারে করতে যাই, এতে আমরা অনেক হয়রানি মোকাবেলার শিকার হই। যেমন আমরা গেলে প্রথম আমাদের বলে অভিযোগ দিতে বা চুরি মামলা দিতে। আদৌ এটা চুরি মামলা? আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ও আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আকর্ষণ করছি। একটা মালবাহী পণ্য গাড়ি যখন হাইওয়ে থেকে যায়, হাইওয়ে থেকে ডাকাত নিয়ে যায়, ড্রাইভার হেলপারকে জিম্মি করে অনেক সময় আমরা ড্রাইভার হেলপারকে মৃত অবস্থায় পাই এবং অচেতন অবস্থায় পাই। আমরা যখন থানা পর্যায়ে যাই, তারা বিভিন্ন জোয়ার দেখায়, তারা চুরি মামলা নিতে চায়। আদৌ কোনো চোর কি পারবে হাইওয়ে থেকে একটা পণ্যবাহী গাড়ি ছিনতাই করে নিয়ে যেতে? আমাদের আকুল আবেদন যে আমাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি, যাতে তারা আমাদের সহযোগিতা করে, যাতে আমরা ব্যবসাটা সুষ্ঠুভাবে করতে পারি। নিরীহ ড্রাইভার ও হেলপারের নামে চুরি বা বিশ্বাসভঙ্গ ও আত্মসাতের মামলা দায়ের করে। এর ফলে প্রকৃত অপরাধীরা পার পেয়ে যাচ্ছে এবং আমাদের ব্যবসায়ীরা চরম আর্থিক ক্ষতি ও হয়রানির শিকার হচ্ছে। ডাকাতিকে চুরি হিসাবে মামলা রেকর্ড করা আইনের শাসনের পরিপন্থী এবং ভুক্তভোগীদের সাথে এক ধরনের অন্যায়। অতএব মহোদয়ের নিকট চুরি ও আত্মসাতের মামলা না লিখে ঘটনার সত্যতা মামলা রেকর্ড করার জন্য সংশ্লিষ্ট থানাগুলোকে কঠোর নির্দেশনা প্রদান করা হোক। এই পর্যন্ত আমার বক্তব্য। ওই অন্য এরিয়ায় পাঠায়, এক থানা থেকে আরেক থানায় আমাদেরকে পাঠায়, আমাদেরকে হয়রানি করে। এমনও সময় আছে দেখা যায় কিছু অফিসার থাকে, নাম বলা যাবে না যেহেতু এখন তার উপরে দিয়ে নাম বলতে চাচ্ছি না, তারা বলে আপনারা ট্রেনের কোটি মালকে আমাদের কাছে এসেছেন, এরকম ভাবে আমাদেরকে করা হয়। আর আমরা আজকে এই ব্যবসা করতে যে আমার অনেক ট্রান্সপোর্ট ভাই হয়ে গেছে। যেমন আমার পাশে দাঁড়ানো ওয়াসিফ ভাই, ওনার 1 বছরের ভিতরে 3টি গাড়ি চিন্তায় হয়েছে, আমার একটি গাড়ি চিন্তায় হয়েছে। আমরা এভাবে
1500 টাকার বিনিময়ে আমরা 20 থেকে 30 লক্ষ টাকার মাল বিলিং করি। আমরা একের পর একভাবে জরিমানা দিলে আমরা কিভাবে থাকবো? আর আমরা ব্যবসা না করতে পারলে আমরা আমাদের ফ্যামিলি সংসার ভাই বোনেরা কি